আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খন্দকার্স পেটস ব্লগ। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আসছি। বিষয়টা হচ্ছে পাখিদের সফট ফুড নিয়ে। সফট ফুড অত্যন্ত জরুরি একটা খাবার পাখিদের জন্য, বিশেষ করে পাখিদের হেলথ ভালো রাখার জন্য এবং পাখি যেন ঠিকমতো ভালোভাবে ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চা হইলে যেন পাখিরা বাচ্চাদেরকে সফট ফুড খাওয়ায় তাড়াতাড়ি বড় করতে পারে এবং ওদের ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি যেন পুরো হয়, এই জন্যই সফট ফুড দিতে হয়। তো আর দেরি করবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। তো আলহামদুলিল্লাহ অনেকভাবে সফট ফুড তৈরি করা যায়। আমি মূলত আজকে যে উপকরণগুলো নিছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে যে উপকরণগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার কিছু এরকম ডাল মিক্স। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে গাজর কুচি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার কুচি। এখানে যে এটা দেখতেছেন সবজি সেটা হচ্ছে কলমি শাক এবং কিছু বরবটি নিয়ে নিছি আমি, যেহেতু গরমের দিন সবজি জাতীয় জিনিস বেশি দিতে হয়। ঠান্ডার দিন হলে এটার সাথে ডিম অ্যাড করতাম। আর মাঝখানে যে গুঁড়া পাউডারের মতো দেখতেছেন ওখানে আছে আপনার বিস্কুটের গুঁড়া, ওইখানে কুমড়ার সাথে আছে শুটকির গুঁড়া, সজনে পাতার গুঁড়া এবং নিম পাতার গুঁড়া। তো আলহামদুলিল্লাহ এই কয়েকটা আইটেম আজকে আমি আমার পাখিদের জন্য সফট ফুড হিসেবে ইউজ করছি, যেহেতু খুব গরমের সিজনে ডিম দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার ভালোবাসার পাখিরা কি সুন্দর করে এরকম সফট ফুড খাইতেছে, মাশাআল্লাহ। দেওয়ার সাথে সাথে ওরা কি আরাম করে মজা করে এরকম সফট ফুড খাইতেছে। সফট ফুড যদি ঠিক মতো দেওয়া হয়, অন্তত সপ্তাহে 2-3 দিন যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে পাখিদের গ্রোথ অনেক ভালো থাকে। যদি আপনি ভালো দেখা গেছে এরকম কোনো ব্রিডিং কোর্স নাও করান, তারপরেও পাখি ভালোভাবে ডিম বাচ্চা করবে, তবে ডিম বাচ্চার হারটা একটু কম হবে। এই জন্যে ব্রিডিং কোর্স করায় এরপরে ব্রিডিংয়ে দিলে সবচেয়ে ভালো। তো আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জোড়াই কি সুন্দর পাগলের মতো সফট ফুড খাইতেছে। এই যে আমার খন্দকার সেভিয়ারির অত্যন্ত প্রহরী আব্দুল আজিম, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করে, প্রচুর পরিশ্রম করে আমার খামারের জন্য, যে পাখিদেরকে সফট ফুড বিতরণ করে দিতেছে। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সপ্তাহে 4-5 দিন সফট ফুড দেওয়ার জন্য, এবং বাচ্চা হলে আমি 2 বেলা সফট ফুড তাদেরকে প্রদান করে থাকি, যাতে করে বাচ্চার গ্রোথ ভালো হয় এবং বাচ্চা যেন তাড়াতাড়ি বড় হইতে পারে। এবং বাচ্চা থাকা অবস্থায় মা নিজে খায় এবং বাচ্চাদেরকে খাওয়ায়, তো অনেক পরিশ্রম হয় তাদের। এই জন্য 2 বেলা সফট ফুড দিলে বাচ্চাদেরকে বড় করতে সুবিধা হয়, পাশাপাশি মা পাখিগুলা বাবা পাখিগুলা যারা প্যারেন্টস আছে এদেরও শরীরের যে ঘাটতিটা আছে ঘাটতি এই সফট ফুডের দ্বারা পুরো হয়ে যায়। এই যে আমার ঘরের বাচ্চা এগুলা মাশাআল্লাহ দেখেন, কেউ বললে বিশ্বাস করবে এগুলা 6-7 মাসের এরকম পাখি। তো এগুলা 2 বেলা সফট ফুড খাওয়ায় বড় করা হয়েছে, যার কারণে এদের শারীরিক গঠন এবং এদের কালার কম্বিনেশন দেখেন কত চমৎকার। এই যে এগুলো সব 6-7 মাসের, দেখে মনে হইতেছে যে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু এগুলো আসলে ফুড অ্যালার্ট না, এগুলো 6-7 মাসের বেবি, আমার ঘরের বেবি। তো এই পর্যন্ত রইলে বন্ধুরা, আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।